বন্ধুরা, আপনাদের এই চত্বরটা চেনা লাগছে তো? হ্যাঁ, যারা প্রতি বছর বাতকুল্লায় পুজো দেখতে আসেন তাদের কাছে কিন্তু অপরিচিত নয়, কারণ এই চত্বরটাই এই যে অনামী ক্লাবের, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। তা আমরা দেখে নিই কত দূর হলো অনামী ক্লাবের পূজা প্রস্তুতি। এবার যতদূর মনে হচ্ছে তাদের প্যান্ডেল, এবং প্যান্ডেলটি একটি ছোট আকারের হচ্ছে। দেখা যাক, শেষ অবধি না হওয়া পর্যন্ত বলা যাবে না কিছু, মানে শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত। তো দেখা যাক কতদূর কি হয়, কারণ পরের দিকে অনেক ফিনিশিং টাচ থাকে, তখন কিন্তু খুব সুন্দর লাগে। তবুও কেন যেন মনে হচ্ছে এবার একটু ছোটোই হচ্ছে তাদের বাজেট অনুযায়ী। দেখা যাক কী হয়। হচ্ছে এতদূর হয়েছে অনামী ক্লাবের পূজা প্যান্ডেল, যেটা সবথেকে আকর্ষণীয় থাকে, কিন্তু এবার সেরকম হচ্ছে না। হয়তো মণ্ডপে কোনো বা মণ্ডপের ভিতরে কোনো চমক থাকতে পারে, বা প্রতিমায় কোনো চমক থাকতে পারে। দেখা যাক কী হয়। এই যে অনামী ক্লাবের প্যান্ডেল, চলুন একটু কাছ থেকে দেখি আমরা। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুরোদমে কাজ চলছে। বিভিন্ন মেশিনারিজের সাউন্ডগুলো কিন্তু শোনা যাচ্ছে। প্লাইউডের কিছু কাজও হয়তো হচ্ছে, কাঠ প্লাইউড। এই যে ভেতরে আর যাবো না, ওনারা কাজ করুক ধীরে সুস্থে। তো বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি যে এরকম কিন্তু হচ্ছে, ঠিক আছে? কতটা ঝুঁকিপূর্ণ কাজ দেখুন। এখানে এরকম সাদা রঙেরই প্যান্ডেল যেমন হচ্ছে, পরে চেঞ্জ হবে কিনা জানি না। তো এতক্ষণ পর্যন্ত এতটুকুই হয়েছে। কেমন লাগলো অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।